ভাই আমার চাকরিটা খুব দরকার ভাই। আরে ভাই চাকরি কইলি তো আর হয় না। আমি বেতন যা পামু দরকার হইলে তার একটা পার্সেন্টেজ আপনারা দিব। আমার লাইগা প্লিজ কিছু একটা করেন ভাই। ভাই একটু বোঝার চেষ্টা করো, চাকরি দিতে হইলে বা পাইতে হইলে একটা ন্যূনতম যোগ্যতার কাগজপত্র দরকার হয়। কাগজপত্র ছাড়া কি আর চাকরি করানো যায়? ভাই বিশ্বাস করেন আমার কাগজপত্র আছে, কিন্তু গ্রামে আমি তো চাইলে ওইটা আনতে পারবো না এখন। তবে একটা কাজ করতে পারেন, নীলক্ষেত থেকে একটা ডুপ্লিকেট জাল সার্টিফিকেট বানায় নিয়ে আসতে পারেন, তারপর দেখি কি করা যায়। আরে ভাই কলেজের সার্টিফিকেট, ভার্সিটির না, যেটা দিয়ে কোনো চাকরি বাকরি করবো, তাহলে টাকা পয়সা কামাবো কেমন? আসতে ভাইয়া, ধান্দার কথাবার্তা না সিগন্যালে কইতে হয়, গল্পিটাই না। আর তুমি যদি সিজিপিএ পেতে চাও তাহলে 5 টাকা বেশি লাগবে। যদি রাজি থাকো ওকে, তাহলে ভাই যাও, আমার কাজ আছে, যাও। ভাই এটা কেমন কথা? পয়েন্ট বাড়াই দিতে আপনার কি আবার টাকা পয়সা বেশি লাগতেছে? আপনার টাকা বেশি দিবো কেন? তুমি যখন এই সার্টিফিকেট নিয়ে তোমার বাপার কাছে যাইবা, তোমার বাপা তোরে বিশ্বাস করবো, খুশিতে আনন্দ অশ্রু বাইরিব, হাত তুলে দোয়া করবো, আরে আমার পোলায় এইচএসসিতে জিপিএ 5 পেয়েছে। এই যে আনন্দটা, এটা তুমি 20 টাকাতে পাইবা, মতো 5,000 টাকা দিয়েছি। বুঝছি তোমার দুই পথ যাও, যাও। এটা আরে ভাই বাদ, না না আমি কাম করবো আপনার 3,000 চায়না পয়সা কম হবে না ভাইয়া, এই যে এমনি ঝামেলার কাজ। 4,000 দৌড় মেরা হতো তোমার দিয়া তো বুঝাই, তোমার বাপ্পা তোমার ভুল করছে, বুঝছো? রাও এটা কোন কামাই তারে পরে আবার যাও, বিকালে লয়ে যাও। চা দিবি রে নাকি পানি অনেক গরম হয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার দান্দার কথা শুনলাম ভাই, আপনার সাথে কিছু কথা ছিল। তা কথা সামনে থেকে কর না, কান তো ওইদিকে খাড়াই আছে না। আসলে একটা সার্টিফিকেটের অভাবে কোনো চাকরি দিতেছে না, একটা চাকরির খুব প্রয়োজন আমার। আপনি যদি আমার জন্য একটা কিছু ব্যবস্থা করে দিতেন আমার খুব উপকার হইতো। একদম 20,000 আর কি, কোনো দামাদামি চলবো না। ভাই 30,000 টাকা আমার কাছে থাকলে তো আমি এই জিনিস খুঁজতাম না। আমার কাছে 4,000 টাকা আছে, এইটা নেন, আর একটা মোবাইল আছে, এটাও দিয়ে যাই। চাকরি পাইলে পরে আপনার আমি শোধ করে দেবো বাকিটা। বাড়ি কই? শেরপুর। জায়গা কতদিন? বেশি দিন না, কি চাকরি করবেন? যে কোনো চাকরি আপনি আমার দেন, আমি আমি খুব ভালোভাবে করতে পারবো। আমি কাজের ছেলে। চাটা পরে বানাইস আমার লোক। আসেন, কোনো কিছু ব্যবস্থা না করে কেউ ঢাকা শহরে আহে? ভাই ভাবছিলাম না একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। এই গ্যাঞ্জামের শহরে কেউ করে হাইট দেয় না, চিনাই লইতে হয়। কিছুদিন থাকার বুঝে যাবেন। শুভ কই রে, এদিকে ও একটা গটিংসেল পেপার ল, ইউনিভার্সিটি লেখা কর্কাটা সার্টিফিকেট বানাবো, তাড়াতাড়ি ল। এদিকে বট। শুভ আর মনে কত চা দিতে? এই যে ডিজাইনটা এরকম, ঠিক আছে? পরে আমি ডিটেলস বহাই দিতেছি, নাম ঠিকানা কেমনি কি, ঠিক আছে না? কিন্তু ভাই হাতের কাজটা একটু নিখুঁত হওয়া দরকার ছিল না? বুঝলাম না, এত বছর ধরে এই ধান্দায় আমি আছি, আজ পর্যন্ত উত্তমের হাতের কাজ লওয়া কেউ কোনো কমপ্লেন করতে পারে নাই। আপনি মেয়ে কইতে কি কইতেছেন, কারে কি কইতেছেন বুঝতেছেন আপনি? 2 নম্বরই জিনিস তো, হাতের কাজটা নিখুঁত না হইলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে আপনার ডিজাইন ঠিক আছে, কিন্তু অক্ষরের প্যাটার্ন আর ওই সাইজটা মানে
ওইটা আরেকটু নিখুঁত হওয়া দরকার। ভালো কারো হাতে পড়লে ধরা পড়ে যাইতে পারি। এরকম বুঝছেন আপনি? বুঝি। করতে দিলে পারবেন? সময় দিতে হবো, সময় দিলে পারবো। দিলাম সময়। দিবান চেপান। না না ভাই, কইছি না আমি, দেই কি করেন আপনি? দেই না কি ছিন্নওয়ালা দেই আপনি কি বানান দেই? এই জাদুর শহরে টিকা থাকতে হইলে টাকা লাগে, আর টাকা কামাইতে লাগে চাকরি। সার্টিফিকেট ছাড়া আবার কোনো চাকরি মেলে না। যে করেই হোক এই শহরে আমার টিকা থাকা লাগবই। আসলে কি ভাই, একটা সার্টিফিকেটের ডিজাইন হুবহু নকল করা মুখের কথা না, যে কেউ পারে না। আর হাতের কাজ ভালো হইতে হয়। হাতের কাজ যত পাকা, ডিজাইন তত নিখুঁত। এলাকা আগে কি করতেন? প্রিন্টিং এ আসছিলাম, প্রেসের কাজ কারবার। ওই আমি ভোকেশনালে পড়ছিলাম, ডিজাইনিংটা শিখছি। এরপর তো আব্বা মারা গেল, আর পড়াশোনা করতে পারি নাই, ডিগ্রিও নিতে পারি নাই। পরে ওই আব্বার জায়গায় বইছিলাম প্রিন্টিং এর ওখানে। ভাই এই যে এটা মোটামুটি বানাইছি, আগের চাইতে একটু ভালো না? কত টাকা বেতন হলে পোষাইব? ভাই আমরা তো দুইজন মানুষ, আমি আর আমার স্ত্রী, আমাকে 20,000 টাকা হইলেই হয়ে যাবে। 30 দেবো। মানে 30,000 টাকা আমার কি করতে হবে ভাই? এটাই করতে হবে। কালকে থেকে জয়েন করবেন। 10,000 টাকা অ্যাডভান্স দিলাম। অ্যাডভান্স? খুব ধন্যবাদ ভাই, আমার চাকরিটা খুব দরকার ছিল। খুব ধন্যবাদ। আসি। ভাই নাম কি? মবিন পোদ্দার। পোদ্দার? এত টেস্টি বিফ কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। আরে লস্কর ভাই, আজকে মন বলতেছিল আপনি আসবেন। তাই নাকি? তা কি কারণে তোমার মন বলতেছিল আজকে আমি আসুম? না, আপনি তো প্রত্যেক সপ্তাহের এই দিন এই সময়ে আসেন, এই জন্য ভাবলাম আজকেও আসবেন। তাও তো তোমার জামাই ভাড়াটা ঠিকঠাক মতো দিতেছে না। অ্যাডভান্সের টাকা দিব দিব করে তো মাসটাই পার করে ফেলাইলো। সব দিয়া দিবে, আপনি তো চিন্তা করেন না। বেচারা দিন রাত অনেক কষ্ট করে চাকরি খুঁজতেছে, চাকরিটা খুঁজে পাইলে আপনার সব টাকা দিয়ে দিবে। আর আপনার এই রুম নিয়ে তার আমরা উড়াল দিব না, আমরা তো এখানেই আছি, দিয়ে দিবে সব। তোমার বিশ্বাস করি বলে চুপ আছি। তো তুমি সিদ্ধান্তটা নেওয়ার আগে একটু ভাইবে চিন্তা কিন্তু নিতে পারতা। কোন সিদ্ধান্ত লস্কর ভাই? আরে বিয়ের সিদ্ধান্তটা। বাহ, আপনি তো দেখতেছি আমাকে নিয়ে কত ভাবেন। খুব ভালো লাগলো লস্কর ভাই। আপনি যদি আমার আপন মায়ের পেটে ভাই হইতেন না। আপনি আমার আপন মায়ের পেটে ভাই হইলেন না কেন? আমি তোমার ভাই হইতে যাবো কেন? আমার কি বোনের অভাব? তাহলে কিসের অভাব লস্কর ভাই? ভাই আইছেন? আসলাম। ভাড়া নিতে আসছেন? আসছিলাম আর কি ভাই।
অ্যাডভান্স দিমু কইছিলাম, এই অ্যাডভান্স। ঠিক আছে ভাই, ঠিক আছে, আসি আসি। বইলা গেলেন না তো, কিসের অভাব? ভাই মানুষের অভাবে কি আর শেষ আছে? একটা সময় ধরে লাড়াটা ধরা যায় সে টোকা মারে। আসি ভাই। সারাদিন অপেক্ষা করার পর তোমাকে জড়ায় ধরে তোমার শরীরের গন্ধটা নাও আমার সব থেকে বেশি প্রিয়। এটা সত্যি কথা বলি, এমন ক্ষুধা লাগছে যে আমার নাকে আমার শুধু বিরিয়ানির গন্ধ ঢুকতেছে। আনরোমান্টিক। এটা খুশির সংবাদ আছে। কি? চাকরিটা আমি পাইয়া গেছি বউ, শুনছো? এখন আর কেউ আটকাইতে পারবে না, সংসারটা আমি কোনোভাবে সামলাই নিতে পারবো। মনে মনে থাকা যত সব কল্পনা, আমি চাকরি পেয়েছি। আমার তো বিশ্বাস হইতেছে না। সত্যি? কিসের চাকরি পাইছো? প্রেসের একটা প্রিন্টিং প্রেস, অনেক বড়। আমার বেতনও খুব ভালো। ও এই যে ভাড়া দিলাম না, এই যে এই টাকা থেকে তো আমার অ্যাডভান্স দিছে 10,000 টাকা। বেতন কত? বেতন 30,000 টাকা। তো বড় চাকরি পাইছো তো? হ্যাঁ। মাশাআল্লাহ। তো এটা তো খুশির সংবাদ। এত খুশির সংবাদ কেউ ঝাল দিয়ে আনে? হ্যাঁ, খুশির সংবাদ শুনতে হলে একটু মিষ্টি মুখ করতে হয়। আমি গণিতা নিয়ে আসতে। এই আমার মিষ্টি তো এইখানে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। পোদ্দার সাহেব, কি অবস্থা আপনার? জি ভালো। আপনার টাইম কান তো খুব ভালো। দুপুরে খাবার? হ্যাঁ জি ভাই বানা দিছে? জি। লজ্জা পেতেনকে। আর শুনেন, এই দুটো সার্টিফিকেট একটু তাড়াতাড়ি করে দেন। হ্যাঁ জি। শুভ, ক্যাশ পাবো যেগুলো ওগুলো হয়েছে রে? ভাই ভাই হয়ে গেছে তো, একটু ভাই বাকি ভাই, সকালে দিয়ে দিব না। হ্যাঁ হয়ে যাবে না। বাপ্পি জার্নালিস্ট এই তো হয়ে গেছে। মানুষ জন্মগতভাবে ক্রিমিনাল হয় না, পরিবেশ পরিস্থিতি তারে বানায় নেয়। এখন আর আগের আমি নাই, এখন আমার অনেক টাকা লাগবো। স্মৃতির মুখের হাসি, তার যত ইচ্ছা সব পূরণ করবো। আমার জন্য সব সাইডে এই অচিন শহরে পাড়ি দিছে। ওর কোনো শখ আমি অপূর্ণ রাখবো না, কোনো কষ্ট অভাব যাতে আমার বউটারে ছুঁইতে না পারে। আরো ধান্দা পানি বাড়ামো দরকার হইলে। উত্তম দাঁড়ে কয়া নতুন একটা এক্সপেরিমেন্ট চালানো যায় কিনা দেখি। সাহসে লক্ষ্মী। লাইফে বড় কিছু হইতে হইলে রিস্কের কোনো বিকল্প নাই। এই শহরে আমার একদিন সবকিছু থাকবো। এটা স্বপ্ন না, এটা বাঁচার উদ্দেশ্য। টাকা, মানি, টাকার অপর নাম জীবন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। পোদ্দার কি অবস্থা? এদিকে আও, বহ। তোমার হাতে তো জাদু আছে মিয়া। তুমি লাস্ট যে দুটা সার্টিফিকেট করে দিলা, আমি তো বুঝি না যে কোনটা আসল কোনটা নকল। আমার মনে হচ্ছে তোমারটাই আসল আর আসলটা নকল। সাব্বাস। কিন্তু ভাই আমাদের তো ক্লায়েন্ট কম। এই 2 নাম্বারই কামে ক্লায়েন্টটা তো ঘন ঘন আহে না। তাহলে আমরা যাই ক্লায়েন্টের কাছে। এই মিয়া, আমরা কেমনে জানুম যে কার সার্টিফিকেট লাগবো? এটা কি মলম বেচা?
যে রাস্তার মধ্যে চিল্লায় কমু যে কাল লাগবো মাঝে হাত তুলে আমার লাগবো আমার চেপা চেপা চুলকানি, হ্যাঁ? মায়ের একটা মাটিতে পড়বে না ভাই, একদম গণধোলায়। সবকিছুর একটা সিস্টেম আছে, আমার সাথে শুধু একটা লোক থাকলেই হয়। এত সাহস দেহ না পদ্মা, টাকাটা ভালো না, ফরমায় ভরা। কোন যে কট খেয়ে যাবা বা কট খেয়ে যাবো ঠিক নেই। সাহসী লক্ষ্মী, জীবনে রিস্ক নিতে হবে, নাহলে বড় হওয়া যাবে না। আমি যদি ক্লায়েন্ট এনে দিতে পারি, কমিশন 10%। তুই আপনি যাবেন আমার সাথে? ভাই হ্যাঁ অরিজিনাল হবে তো না ভাই? একদম অরিজিনাল হইব, এমন কাগজ বানামু যে ব্যাংক লোন দিতে বাধ্য। ও ভাই কিন্তু লোন পাওয়ার পর আমার কিন্তু 10%, হ্যাঁ ওটা দিন ভাই। 10 মনে থাকে যাতে। কাজটা ঠিক মতো করে দেন ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ভাই আমার ভাইজন আমার জায়গা জমি সব লই গেছে, আমার সাথে খুব অন্যায় করছে। আপনি চিন্তা করেন না, আমরা দেখতেছি। ঠিক আছে, আপনি টাকা রেডি রাখেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যালো, ঘরে বউ রেখে বাইরে বাইরে রাত কাটায় কোন পুরুষ জানো? যারা বউর সাথে সুখী না। আমি তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, কারণ আমার কাছে সুখের খনি আছে। শোনো, আমি পৃথিবীর যেখানেই থাকি, আমি তোমার মাঝেই ডুবে থাকি, এটা মাথায় রাখবা। ইস, কত যে ডুবে থাকেন সেটা তো বোঝাই যাচ্ছে। বউটা বাসায় ঠিকঠাক আছে কিনা সেই সময়টাও নাই আপনার খোঁজ নেওয়ার। আবার বড় বড় ডায়লগ। আচ্ছা, আমি এই সব কিছু তো করতেছি আমাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য, নাকি? সব ঠিক আছে, কিন্তু তোমার কেন আমার চোখের সামনে না দেখলে না আমার সব কিছু উল্টাপাল্টা লাগে। চলে আসবো, কাজটা শেষ করে চলে আসবো, তুমি ঘুমাও। আর আমি চিন্তা করছি যে কাজের চাপ একটু কমলে একদিন সারাদিন ছুটি নেবো, ঘুরবো, তুমি আর আমি। হ্যাঁ থাক, এত বুচুং বাচুং আমাকে বোঝাতে হবে না। আপনি করেন আপনার কাজ, আমি রাখি, ঘুমাতে গেলাম। ঠিক আছে, রাহো তাইলে। আল্লাহ হাফেজ। রাগ করে আসো? তোমার জন্য একটা নতুন শাড়ি আনছি। বিয়ের পর তো তেমন কিছুই দিতে পারি নাই, প্যারা ছাড়া।
এই নাও। এই ঘুষ টুস নেওয়া স্মৃতি অনেক আগেই বন্ধ করে দিচ্ছে। বিয়ার পর যে জামাই তার বোরের রাইখা বাইরে রাত কাটায়, সেই জামার সাথে আমার কোনো কথা নেই। ছাদে কি বাইরে রাত কাটাইছি? কইলাম না কাজের প্রেসার। কার টাকা? আমার টাকা, তোমার টাকা, আমাদের টাকা। এত টাকা তুমি কই পাইছো? স্যার দিছে, আমার কাজে খুশি হয়ে দিছে। তোমরা কইলাম না অনেক অর্ডার আইতেছে, ডিজাইন করতে করতে পাগল হয়ে যেতেছি। এটা কিন্তু বেতনের মধ্যে না, বেতনের বাইরে। খুশি হয়ে দিছে সে, লোকটা খুব ভালো। ভালো মানুষের ভাগ্যে ভালোই। তবে হাত মুখ ধুয়ে আসলো না, তোমার খাবার বাইরে দিতেছে। না না, আমরা তো আজকে ঘরে খাবো না, আজকে আমরা রেস্টুরেন্টে খাবো। আর সারাদিন বাইরে ঘুরবো, ওই 300 ফিটের দিকে যাবো, তারপরে আবার ওই যে দিয়া বাড়ির দিকে যাবো। কোনো দরকার নেই অযথা টাকা নষ্ট। এটা অযথা না, এটা ভালোবাসা, যত্ন। আর টাকা এতে থাকলে এতেই থাকে। তুমি চিন্তা করো না, আমি তো আছি তোমার লাগে নাকি। তোকে সুখের চাদরে ঢাকবো, তোকে নয়নে নয়নে বাঁধবো, তোকে প্রেমের পরশে আঁকবো। তুই যে আমার সুখ পাখিটা ঝড়ের আকাশে, তুই আমার পাশে, তোর বুকেতে হোক ঠাই শেষ নিঃশ্বাসে। তোর খুশিতে যাক না মিশে, স্বপ্ন বুনে গোপনে মুচকি হেসে। তুই যে আমার সুখ পাখিটা ঝড়ের আকাশে, ছায়া হয়ে থাক না তুই আমার পাশে, তোর বুকেতে হোক ঠাই শেষ নিঃশ্বাসে। ছায়া হয়ে থাক না তুই আমার পাশে, তোর বুকেতে হোক ঠাই শেষ নিঃশ্বাসে। হৃদয় কোণে তোর ছবি রাখি গোপনে, আমায় গেথে রাখ না তোর পরাণে। তোকে ছেড়ে আমি বাঁচি কেমনে, তুই তো বাঁচার মানে ত্রিভুবনে। তুই যে আমার সুখ পাখিটা ঝড়ের আকাশে, ছায়া হয়ে থাক না তুই
আকাশে তোর বুকেতে হোক ঠাই শেষ নিঃশ্বাসে তোর বুকেতে হোক ঠাই শেষ নিঃশ্বাসে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই একটা খুশির সংবাদ আছে। কি সংবাদ? ভাই আগে একটা মিষ্টি খান ভাই, মিষ্টি খান ভাই, একটা মিষ্টি ভাই। এই পোদ্দার কি কি খুশি? কি যে আমি বাপু ভাই। কি কয়? অভিনন্দন অভিনন্দন বাপু ভাই। তুমি তো এই জায়গার পর থেকে আমারও কপাল খুলছে। ভাই আরেকটা মিষ্টি। আরে না খাইছি, আমার এমনি ঝামেলা চলতেছে গ্যাস্ট্রিকের। আচ্ছা শুনো, এই খুশির সংবাদে বাইরে একটা ছোট কাজ করে দাও। এই ধরো ঠিকানা, আরে ব্যাগ, ঠিকানা ব্যাগটা পোষাই দিবা। জি ভাই। হ্যাঁ জি। ও যাবে আমার সাথে? হ্যাঁ ওই যাবো, যা আস ভাই। হ্যাঁ এটা আপনার জন্য ভাই। এই মিষ্টিগুলো ধর, সবাই দে। এত টেস্টি বিফ কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। না বুঝো তো কিছু নাই, তোমার ব্যাগে যে টাকা ছিল ওগুলো ছিল জাল নোট। জাল নোট? ভাই তাহলে এই কথাটা তো আমার আগে বললেও পারতেন, যদি কোনো বিপদে পড়তাম। মানে অনেক পুলিশ চেকপোস্ট ছিল, যদি ধরে নিয়ে যেত তখন তো ঝামেলায় পড়ে যেতাম। আমি জানি ও তার পারবো। ধরো ধরো, এই তুমি না বাপ হইবা? হ্যাঁ এ নাকি? ধরো, যাও যাও, বড় সময় দাও, এনে তোমার কোনো কাম নেই আজকে। ধরো ধরো, যাও। আমার একটা প্রশ্ন আছে। করো। এই জাল টাকায় লাখে কত পাওয়া যায়? লাখ 11,000। শুভ, টাকাটি জানাস তো কই দিবি? জি ভাই। কই তুমি? আমি তো বাসায়। বাসা থেকে না, বাইরে হয়ে যাও। শুভরে পুলিশ ধরে লিয়ে গেছে, কারখানা রেড পড়ছে, সব কিছু লিয়ে গেছে। হাই হাই, আপনি কই? আমি আসি তোমার সব জানামু, আগে পরিস্থিতি স্বাভাবিক হোক। আমি পালাবো মানে আমি কই যাবো? আরে আমি তো আর একলা মানুষ না। পদ্মার পুলিশ জন ধরবো, জন গাড়াইবো না, সব ফল ফলে কয়ে দিবা। হ্যাঁ তুমি এ বাসা ছেড়ে চলে যাও, নাহলে শেরপুর চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। কি হয়েছে? কিছু না। কি হয়েছে ক? কিছু না। দেখি আমাদের তাকায় কত। কি হয়েছে বলো, কি হয়েছে? আমি তোমার একটা মিথ্যা কথা কইছি। কি মিথ্যা? আসলে আমি শুধু
প্রেসে কাজ করি না, মানে আমি একটা গোপন কাজও করি। কি? আমি জাল সার্টিফিকেট, জাল দলিল, স্ট্যাম্প পেপার এগুলাও বানাই। কি বলতেছো? আমি কি করবো? সার্টিফিকেটের অভাবে কেউ তো আমার চাকরি দিতেছিল না, তাই নিজে সার্টিফিকেট বানানো শুরু করছি। বাহ, বিষয়টা ইন্টারেস্টিং তো। তুই হাসতেছো কেন? তুমি যাই করো না কেন, আমি সবসময় তোমার পাশে আছি। আর তাছাড়া টাকার গায়ে তো লেখা থাকে না কোনটা সৎভাবে আসছে আর কোনটা অসৎভাবে আসছে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আবার কি সমস্যা? আমাকে ওই বাসাটা ছাড়তে হইব। আমার কারখানার শুভরে ধরে নিয়ে গেছে পুলিশ। তাহলে সমস্যা নাই তো, তুমি আরেকটা বাসা দেখো, আমি সব গুছাই নিতেছি। তুমি যেখানে নিয়ে যাবে আমি ওইখানে যাবো, আমার কোনো সমস্যা নেই। আমি আছি তো তোমার পাশে। তোমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? আমারে ভালোবাসা বিয়ে করে আমার সাথে ঢাকা শহরে পাড়ি জমানো। প্রেমিক হিসাবে তুমি সৎ একজন মানুষ। এরকম একজন মানুষকে আমি আমার জীবনে পাইয়া নিজেকে সত্যি ভাগ্যবতী মনে করতেছি। আচ্ছা, একটা মানুষ আর একটা মানুষকে এত কি করে ভালোবাসে? তুমি ভালোবাসা দেখছো কি? এটা তো মাত্র শুরু। তোমার ভালোবাসা বাঁচতেও পারবো, মরতেও পারবো। চলো আপাতত একটা থাকার জায়গা খুঁজি। ভাই, আমি আর এই সময়ের মধ্যে নাই ভাই। ভাই, আমি আর এই সময়ের মধ্যে নাই ভাই। ওরে মাফ করে দেন ভাই। আলার পুতেরা আমারে ভাইরা পঙ্গু বানাই লইছে ভাই। উত্তর ল্যাস 12 মাস গিদিয়া তোমার মধ্যে রাখলো সোজা হয় না, এটা জানোস তো। যার রক্তের মধ্যে 2 নম্বর ঢুকে গেছে, ও চাইলে জীবনে ভালো কাম করতে পারবো না। আর ঘুরে ফিরাই অন্তর গর্তের মধ্যে হান দিব। এই কিরে, তুই কই তাইলি? তোর বউ কই? বউ যেমনি আইছিল অমনি আর ব্যাটের লগে ভেঙে গেছে। কারণ আমার কাছে টাকা নেই, আমি গরিব। গরিবের ভালোবাসার কোনো দাম নাই। গরিবে জন্মাইছি, যদি গরিবে মইরা যায় তাহলে মানে বাইচে থাকা পাপ। অন্য ব্যবস্থা করতে হবে। মবিন, টাকাটা ভালো করে দেখা নাও। যেই হারে জমানো টাকা ফুরাইতেছে, কয়দিন পর আর নোটের চেহারা দেখা লাগবে না। টাকার একটা আলাদা সৌন্দর্য আছে। কি সুন্দর কারুকাজ। তবে তোমার চাইতে বেশি সুন্দর না, তুমি বেশি সুন্দর। এখন থেকে কিন্তু আমাদের টাকা জমাইতে হবে। বাবুর বয়স 2 মাস হইল। আমি চাই না পৃথিবীতে আসার পর আমাদের বাচ্চা কোনো কষ্ট করুক। আচ্ছা বলো তো, আমাদের ছেলে বাচ্চা হবে না মেয়ে বাচ্চা? বাচ্চা হইলেই হয়, সুস্থ থাকাটা জরুরি। ছেলে হোক বা মেয়ে হোক, সে জন্ম নেওয়ার আগ পর্যন্ত আমি জানতেই চাই না
যে ছেলে বাচ্চা হবে না মেয়ে বাচ্চা। তুমি অনেক ভালো বাবা হবো, ঠিক যেমন একজন ভালো স্বামী। আজকে একটু ইলিশ রানবা, খুব খাইতে মন চাইতেছে। কি ইলিশ খাবা? সরষে ইলিশ না কচু ইলিশ? যেটা তোমার সুবিধা হয়। এর মধ্যে আমি একটা মিটিং করে আসি উত্তম ভাইয়ের সাথে। আজকে একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। চাটা শেষ করে যাও। আমরা যে এত দৌড়াদৌড়ি মারামারি কারাকারি করি, এগুলো কিসের জন্য করি? টাকার জন্যই তো করি। তাহলে যে টাকা কামানোর লেগা আমরা এত কষ্ট করতেছি, দিন নাই রাত নাই, কুত্তার মতো খাটতেছি, সে টাকার নোট কেন জাল করি না আমরা? এই তোমার কি মাথা খারাপ হয়েছে পোদ্দার? হ্যাঁ, বেশি লোক কিন্তু ভালো না। জীবনে বড় হইতে হলে একটু রিস্ক নিতেই হইব ভাই। আচ্ছা ধরো যে টাকা ছাপাইলাম, ছাড়বা কই? মার্কেটে চালাতে হইব না? আর যদি ধরা খাও বুঝতেছো কি হইব? বুঝতেছি, কিন্তু আমি প্ল্যান করে ফেলাইছি, আমি শুধু প্ল্যানটা কাজে লাগাইতে চাই। আরে বলাডারে তো কে বুঝাইব? আচ্ছা টাকার যে মেশিনটা, টাকা ছাপার যে মেশিনটা, ওটা তো ছোট না, খেলনা না যে পকেটে লয়ে পড়লাম। আমার ওই মেশিন তো লাগবো না ভাই, আমার একটা প্রিন্টিং মেশিন লাগবো, কেমিক্যাল লাগবো, তুলার কাগজ লাগবো, আর একটা নিখুঁত ডিজাইন লাগবো। আর বাকিটা আপনি আমার উপর ছেড়ে দেন। রিস্কটা একটু বেশি হয়ে যেতেছে না এখন? রিস্কটা আমি নিতে চাই। আপনারা যদি আমার সাথে থাকতে না চান তাহলে এখনই কাট করতে পারেন। আমি আছি আপনার লোকে। এই টাকার নাকি আমার বউ ভাইগে গেছে, লজ্জায় মন চাইতেছে মুখে চুন খেলে মাইক খেয়ে রাস্তায় করি। মাইক খেয়েছি তো কি হয়েছে? আমিও আছি ভাই আপনার লোকে। আচ্ছা কি কি লাগবো তুমি আমার কম, আমি ব্যবস্থা করতেছি। অপরাধ বিদ্যাই একটা রোগ। এই রোগে আক্রান্ত মানুষরা সাবানের বুদবুদের মতো, সূর্যের আলো পড়লেই তারা বাহির হয়ে আসে। আমাদের জীবনের একটা নির্দিষ্ট সময়ে আমরা আমাদের সাথে যা ঘটছে তার উপর নিয়ন্ত্রণ হারায় ফেলি এবং আমাদের জীবন ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যায়। কয় ভরি? এটা 3 ভরি। এই পাশেটাও 3 ভরি? এটা 3 ভরিতে একটু বেশি। 3 ভরি? কানের দুল সহ 3 ভরি? তাই? আর এটা বেশি ভালো। এটা তো বেশি ভারী না? কিন্তু এটা ওই যে ক্যারট কত এটা? এটা 22 ক্যারেট। ও 22। ও 22 এর দাম মনে হয় বেশি। এটা ভালো লাগে? এটা বেশি ভালো লাগে। আপু আপনি এটা নিতে পারেন, এটা আপনাকে খুব সুন্দর মানাবে। এখন আমার বউয়ের তো এটা পছন্দ হয়েছে বুঝছেন, তো একটু ডিসকাউন্ট তো দিবেন নাকি?
হ্যাঁ অবশ্যই দেবো, দেখি কতটুকু দিতে পারি। পছন্দ হয়ে গেছে। ঠিক আছে, এটা দাম কত পড়বে তাহলে? 3 লাখ। 3 লাখ? 3 লাখ। ঠিক আছে, তাহলে আপনি এটা রেডি করেন। হ্যাঁ। টাকাটা দিই না? টাকাটা গণ মেশিনে। স্যার, ওরে তো আদালতে ওঠানো দরকার ছিল। কাজল, তুমি তো বুঝো না, ওকে কষ্ট করে আদালতে নিতে হবে, সরকারি খাবার খাবে, আবার বিচারের পর ছাড়াও পেয়ে যেতে পারে। ছাড়া পেলেও আবার ধর্ষণ করবে। আমি ওর বিচারটা করে দিলাম, তুমি শুধু লাস্টার ঠিকানা লাগাই দাও। এই বৃষ্টি ভেজা রাতে চলে যে এই বৃষ্টি তুই চাল টাকার মামলাটার তো কোনো নিট পেলাম না। ওহো, জাল টাকা না? তুমি এক কাজ করো, বিশ্ব না, তুমি তুহিনরে উঠাই নিয়ে আস, ঠিক আছে? জি স্যার। মেরি পিটি। এত টেস্টি বিফ কার কাছে শিখলাম? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা, গরু রান্নায় গুরু হওয়া কোনো ব্যাপারই না। তুমি জেনুইন আর্টিস্ট, টাক চালানোর ক্ষমতা নাই নোট ধরার। কত নিবা? 50। ওই মেয়ে, ওই ব্যবসা কি নতুন? হিসাব বুঝো না? আমি হিসাব করি না, আমি হিসাব করাই। 30, 40। যেহেতু ফিল্ড ওয়ার্ক আপনার বেশি, পরিশ্রম আপনার বেশি, তাই আপনি নেবেন 60 আর আমারে দিবেন 40। ডান। বুঝনা নেন, 50 আছে। এই গরম লাগবো না, টাকাটা দিয়ে দে। আসি। এই নেক্সট ডিল করবা না?
নেক্সট চালান 100 কোটি, আর যদি সব ভালো থাকে এরপরে 1000 কোটি। টাকা মানে পাওয়ার, জীবনটা হলো খেলনা। টাকা ছাড়া সুখ খুঁজে ভিত্তিহীন কল্পনা। জীবনেতে টাকাই বাস্তব, টাকা কোনো গল্প না। যা বাঁচতে গেলে লাগবে অনেক, এটাই অনুপ্রেরণা। দিন দুনিয়া চায় যেন ভালো মন্দ খায়, সংসার সমাজে যেন দামটা বাইরে যায়। দুঃখ কষ্ট হায় মঙ্গলের আশায়, যেসব পাইতে হইলে টাকা পয়সার পাহাড় বানায় যায়। পৃথিবীটা চলা কৌশল ছাড়া চলে না, ধন দৌলতে ছাড়া কেউ গুনায় ধরে না। যদি তুমি চাও রাজা হয়ে বাঁচতে, করে ফেলো টাকা হাসিলের পরিকল্পনা। টাকা ছাড়া এই দুনিয়াটা অন্ধ, টাকা 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 ছাড়া বিবেকের তালা বন্ধ। টাকা 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 হেই টাকা, টাকা ছাড়া এই দুনিয়াটা অন্ধ। টাকা 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 ছাড়া বিবেকের তালা বন্ধ। টাকা 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 রে টাকা। আজকাল লাথারে দেয়ালো চাইলো মাগনা তো মিলে না, মাথা উঁচা করা খালি পকেটে তো হয় না। টাকা পয়সার ভরপুরি মেলা জমায় দেখো তুমি, মানে সম্মানে ছাড়া এক মুহূর্ত থাকবে না। দিনে দিনে হায় না হয়ে যাচ্ছে মানুষ, অর্থ না থাকলে বলে তুমি কিসের পুরুষ। টাকা ছাড়া সদাচরণ আশা করাই দুষ, তোমার যত সম্পদ তুমি তত মহাপুরুষ। শিবানিশি এই পিপাসীর পিপাসা যে টাকা, স্বদেশি বিদেশির হতাশা যে হলো টাকা। সকলের চিন্তা চেতনা হলো মানে, আবার সুখ মানে দুঃখ মানে জীবন মানে মানে। টাকা ছাড়া এই দুনিয়াটা অন্ধ, টাকা 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 ছাড়া বিবেকের তালা বন্ধ। টাকা 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 হেই টাকা, টাকা ছাড়া এই দুনিয়াটা অন্ধ। টাকা 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 ছাড়া বিবেকের তালা বন্ধ। টাকা 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 রে টাকা, টাকা ছাড়া এই দুনিয়াটা অন্ধ। টাকা 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 ছাড়া বিবেকের তালা বন্ধ। টাকা 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 হেই টাকা, টাকা ছাড়া এই দুনিয়াটা অন্ধ। টাকা 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 ছাড়া বিবেকের তালা বন্ধ। টাকা 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 রে টাকা। স্যার বিশ্বাস করেন স্যার, আমি জেল খাটার পর থেকে একদম ভালো হয়ে গেছি। আমি জাল টাকা বানানো ছেড়ে দিছি। স্যার ওই ভালো হয়ে গেছে, জাল টাকা বানানো বাদ দিয়া ড্রাগসের ব্যবসা শুরু করছে। স্যার কাজল একবার যে ক্রাইমের দুনিয়ায় ঢোকে, ওই ক্রাইম আজীবন তার পিছু ছাড়ে না। ওর নসিব খারাপ, ও আমার সামনে এসে পড়ছে। কিন্তু স্যার আমাদের এই জাল টাকার কেসটা হ্যান্ডেল করবো কিভাবে? এইটা হ্যাঁ, একবার যদি তোর দেখা পাই রে, তোর যেন নসিব ভালো থাকে।
বাহ, মা আর বাচ্চা দুজনের কন্ডিশনই তো অনেক ভালো। বাই দ্য ওয়ে, আপনারা ছেলে নামে জানতে চাচ্ছেন না যে? আমাদের শুধু সুস্থ একটা সন্তান প্রয়োজন। পৃথিবীটা চলা কৌশল ছাড়া চলে না, ধন দৌলতে ছাড়া কেউ গুণে ধরে না। যদি তুমি চাও রাজা হয়ে বাঁচতে, করে ফেলো টাকা হাসিলের পরিকল্পনা। টাকা ছাড়া এই দুনিয়াটা অন্ধ, টাকা 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 ছাড়া বিবেকের তালা বন্ধ। টাকা 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 রে টাকা। গানফ! একটা ঝামেলা হয়ে গেছে। কিসে পোদ্দার? কথা কম না, কি হইছে? কি হয়েছে ভাই? পোদ্দার ভাই আমরা 5,000 কোটি টাকার একটা অর্ডার পাইছি। কবি মিয়া সাব্বাস! ওই গান ছাড়! এই আজকাল লাথারে দেয়ালো চাইলো মাগনা তো মিলে না, মাথা উঁচা করা খালি পকেটে তো হয় না। টাকা পয়সার ভরপুরি মেলা জমায় দেখো তুমি, মানে সম্মানে ছাড়া এক মুহূর্ত থাকবে না। দিনে দিনে হায় না হয়ে যাচ্ছে মানুষ, অর্থ না থাকলে বলে তুমি কিসের পুরুষ। টাকা ছাড়া সদাচরণ আশা করাই দুষ, তোমার যত সম্পদ তুমি তত মহাপুরুষ। শিবানিশি এই পিপাসীর পিপাসা যে টাকা, স্বদেশি বিদেশির হতাশা যে হলো টাকা। সকলের চিন্তা চেতনা হলো মানে, আবার সুখ মানে দুঃখ মানে জীবন মানে মানে। টাকা ছাড়া এই দুনিয়াটা অন্ধ।